হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজ ভিডিওর বিষয়বস্তু হলো প্যান কার্ড সংক্রান্ত। তো প্যান কার্ডে তোমরা কিভাবে কারেকশন করবে বা আপডেট করবে সেই নিয়ে আজকের ভিডিও। প্যান কার্ডে তোমাদের বাবার নাম, তোমাদের নিজের নাম বা তোমাদের ডেট অফ বার্থ বা তোমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ফটো যাই কিছু তোমাদের কারেকশন করার থাকুক, আজ তোমাদের দেখিয়ে দেবো কীভাবে কারেকশান করবে। তো তার আগে সর্বপ্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে তোমরা নিত্য নতুন সমস্ত ভিডিও পাও। তো সর্বপ্রথম গুগল ব্রাউজারটা ওপেন করে নেবে। ওপেন করার পর সার্চ বারে গিয়ে তোমরা লিখবে এনএসডিএল লেখার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। তো প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা প্যান কার্ড সার্ভিস অনলাইন, এই অপশানটায় তোমরা ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা পেজ আসবে, এটা দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের অনলাইন প্যান অ্যাপ্লিকেশান, এটা তোমাদের একটা রেজিস্ট্রেশন, প্যান কার্ডের রেজিস্ট্রেশন ফর্ম। তো এই ফর্মটা তোমাদের ফার্স্টে ফিল আপ করতে হবে। তো এখানে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশান টাইপ, এখানে তোমরা সিলেক্ট করবে চেঞ্জ অর কারেকশান ইন এক্সিস্টিং প্যান ডাটা। তো এই অপশানটায় ক্লিক করবে, এই অপশানটা চুজ করবে। তারপরে তোমরা সিলেক্ট অ্যাপ্লিকেশান টাইপ, তো এটা ইন্ডিভিজুয়াল করবে। তারপরে শ্রীমতী কুমারী যেটা হয় সেটা তোমরা ক্লিক করে নেবে। তোমাদের ছেলে হলে শ্রী, মেয়ে হলে শ্রীমতী বা কুমারী, যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। তো তোমাদের ফার্স্ট নেম সিলেক্ট করতে হবে। তোমাদের যদি নাম ভুল থাকে তো নাম কারেকশন করলে তোমাদের সঠিক যে নামটা সেই নামটাই কিন্তু এখানে ফার্স্টে ফিল করবে। আর যদি নাম ঠিক থাকে তো ঠিকটাই তোমরা এখানে ফিল করবে। ফিল করার পর মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে। তারপরে লাস্ট নেম তোমরা সবথেকে বাঁদিকে দেবে, সবার বাঁদিকে লাস্ট নেমটা দেওয়ার পর তোমাদের ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করবে। ডেট অফ বার্থ কারেকশন করার থাকলে যেটা সঠিক ডেট অফ বার্থ সেটাই এখানে কারেকশন করবে বা লিখবে। তো চলো ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ ইমেল আইডি। তো ডেট অফ বার্থটা কমপ্লিট হয়ে গেছে। এবার ইমেল আইডি দেখতে পাচ্ছ, ইমেল আইডিটা তোমরা লিখে ফেলো। তোমাদের যে ইমেল আইডি রয়েছে মোবাইলে বা তোমাদের কম্পিউটারে যে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডিটা তোমাদের পার্সোনাল ইমেল আইডি, সেটা এখানে পুট করে দাও। পুট করার পর তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের তোমাদের আধারের যে মোবাইল নাম্বার বা যে কোনো মোবাইল নাম্বার দিলে তোমরা এখানে হবে। তো তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দেবে। যদি আপডেট করতে চাও নতুন মোবাইল নাম্বার সেটাই এখানে দেবে। দেওয়ার পর বলছে ওয়েদার সিটিজেন অফ ইন্ডিয়া, এটা ইয়েস ক্লিক করবে। ইয়েসে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছ প্যান নাম্বার। তো তোমরা যেই প্যান কার্ডটা কারেকশান করবে সেই প্যান কার্ডটার নাম্বার এখানে তোমরা পুট করে দেবে। দেখবে প্যান কার্ডের ওপর দিকে মাঝখানে যে প্যান কার্ড নাম্বারটা লেখা থাকে সেই নাম্বারটা এখানে পরপর তোমরা লিখে দাও। লেখার পর চেক বক্সটা দেখতে পাচ্ছ বাঁদিকে, চেক বক্সটায় ক্লিক করবে। চেক বক্সটা ক্লিক করার পর প্যান কার্ডটা বারবার মিলিয়ে নেবে। তারপরে চেক বক্সটা ক্লিক করো। ক্লিক করার পর নিচের দিকে আসবে, একবার সম্পূর্ণটা একবার ভালো করে দেখে নাও। একদম নাম, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের ফোন নাম্বার, তোমাদের জিমেল সমস্তটা দেখার পর তারপরে তোমরা নিচের দিকে যাবে। তো বন্ধুরা নিচের দিকে আসার পর দেখতে পাবে তোমাদের সামনে যে একটা নতুন অপশান আসবে আই অ্যাম রোবট, সেই অপশানটায় তোমরা ক্লিক করবে। তো আমি মিলিয়ে নিচ্ছি। তো আই অ্যাম নট এ রোবট এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর সাবমিট অপশানটায় ক্লিক করবে। সাবমিট অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে একটা টোকেন নাম্বার চলে আসছে। তো সেই টোকেন নাম্বারটা তোমরা এখানে তোমাদের এন্ট্রি বা কোথাও লিখে রাখবে। তারপরে কন্টিনিউ অপশানটায় ক্লিক করে রাখবে। ক্লিক করার পর এখানে প্রথমে উপরে দেখতে পাচ্ছ মিডিলে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ই সাইন, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এবার নিচের দিকে আসো। এখানে তোমাদের দেখবে অটোমেটিক তোমাদের প্যান কার্ড, উপরে প্যান কার্ড নাম্বারটা অলরেডি এখানে থাকবে।
প্যান কার্ড নাম্বারটা আরেকবার মিলিয়ে নেবে। মেলার পর এখানে বলছে আধার লাস্ট 4 ডিজিট, তো তোমাদের আধার কার্ডের যে লাস্ট 4 ডিজিট সেইটা এখানে পরপর লিখে দেবে, 4টে ডিজিট। তারপরে নেম অ্যাজ পার আধার, এই অপশানটায় তোমাদের আধার কার্ডে যেই নাম আছে পুরো সেম টু সেম ডিটো এখানে তোমাদের নামটা এখানে লিখে দেবে। তো নামটা লেখার পর নিচের দিকে আসবে, নিচে আসো, দেখতে পাচ্ছ ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এটা অটোমেটিক এখানে চলে আসবে। তো তোমাদের নাম যদি তোমরা কারেকশান করতে চাও তাহলে ওই চেক বক্সে নেম অ্যাজ পার আদার ওটারও করতে পারো, বা নিচে দেখতে পাচ্ছ ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এই চেক বক্সটা দেখতে পাচ্ছ, এই চেক বক্সের ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট লেখার চেক বক্সের তোমরা ক্লিক করবে যদি তোমাদের নামটা কারেকশান করতে চাও। তো তারপরে চলে আসো ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ কারেকশান করতে চাইলে তোমাদের ডেট অফ বার্থের পাশে যে দেখবে চেক বক্সটা সেটা তোমরা ক্লিক করে সঠিক ডেট অফ বার্থটাই এখানে সিলেক্ট করবে। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ মেল কিনা ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো মেল ফিমেল যদি চেঞ্জ করতে চাও তাও জেন্ডারের পাশে যে চেক বক্স সেটাই তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের ফাদার্স নেম, তো ফটো মিসম্যাচ এবং সিগনেচার অটোমেটিক ওটা ক্লিক থাকবে, ওটা তোমাদের অটোমেটিক চেঞ্জ হবেই। তারপরে ডিটেলস অফ প্যারেন্টস, তো প্যারেন্টসের ডিটেলস তোমরা যদি চেঞ্জ করতে চাও তো সেই চেক বক্সটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করে প্যারেন্টসের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বা সার নেম যেটা হবে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তো ডিটেলস অফ প্যারেন্টস নেম আমি চেঞ্জ করতে চাই, তাই ডিটেলস অফ প্যারেন্টস নেমটা আমি চেক বক্সটায় ক্লিক করলাম। তোমাদের যদি নাম, ডেট অফ বার্থ অন্য কিছু চেঞ্জ করতে হয় সেটাই তোমরা ক্লিক করবে। তো আমি ডিটেলস অফ প্যারেন্টসের নামটা লিখে নিচ্ছি, সঠিক যে নাম, যে ফাদার্স নেম সেটা আমি লেখার পর তোমরা মাদার্স নেম দিলে মাদার্স নেমটাই ক্লিক করবে। নিচে দেখতে পাচ্ছ দুটো, একটা ফাদার্স একটা মাদার্স, তো মাদার্স নেমটাই ক্লিক করে মাদার্স নেমটা লিখে দেবে। মাদার্স ফার্স্ট নেম, মাদার্স লাস্ট নেম, মাদার্স মিডিল নেম লেখার পর ভালো করে মিলিয়ে নেবে যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে এবং পরে আবার তোমাদের টাকা দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। তো বন্ধুরা চলো এবার নিচের দিকে যাই, নিচে রয়েছে তোমাদের যে নেক্সট বাটন, সেই নেক্সট বাটনটা ক্লিক করো। ক্লিক করে এবারে আসো তোমাদের অ্যাড্রেস, তো অ্যাড্রেস তোমাদের এখানে দুটো অপশান, রেসিডেন্স এবং অফিস। তো তোমাদের যেটা তোমরা নেবে সেটাই তোমরা ক্লিক করবে। তো আমি এখানে রেসিডেন্সটা ক্লিক করব। রেসিডেন্সটা ক্লিক করার পর তারপরে তোমাদের যে আধার কার্ডে যে তোমাদের ফুল অ্যাড্রেসটা রয়েছে এখানে দেখে দেখে ফুল অ্যাড্রেসটা তোমরা আধার কার্ডে যেটা রয়েছে বা তোমরা যেই তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটা দেবে, যেই ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসের যে অ্যাড্রেসটা লেখা আছে এখানে তোমরা সম্পূর্ণটা লিখে দেবে। তো চলো প্রথমে রয়েছে ভিলেজ, বা তোমাদের রয়েছে প্রথমে ফ্ল্যাট ডোর বা ব্লক নং যদি থাকে সেটা দিতে পারো, না হলে তোমাদের প্রথমে যে রয়েছে ভিলেজটা তোমরা লিখে ফেলো। ভিলেজ লেখার পর তোমাদের রয়েছে পোস্ট অফিসটা লিখে ফেলো। পোস্ট অফিসের পর নিচে দেখতে পাচ্ছ তোমাদের এরিয়া লোকালিটি যেটা বা সাব ডিভিশন যেটা আছে সেটা তোমাদের এখানে লিখে দেবে। সাব ডিভিশন তো কাইন্ডলি ডাটা সেভ করে রাখতে পারো। তো পোস্ট অফিসটা লেখো মানসপুর, হ্যাঁ। তো বন্ধুরা পোস্ট অফিসটা লেখার পর চলে আসো নিচে, পোস্ট অফিসটা আমি লিখে দিচ্ছি। লেখার পর নিচে এরিয়া লোকালিটি বা সাব ডিভিশন, তারপরে রয়েছে টাউন, সিটি বা ডিস্ট্রিক্ট, তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা তোমরা এখানে লিখবে। তারপরে তোমাদের কান্ট্রি নেম যা আছে যেটা আছে সেটা তোমাদের কান্ট্রি নেমটা লিখতে হবে। তারপরে আছে তোমাদের স্টেট, তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটটাও এখানে সিলেক্ট করে লিখতে হবে। তো চলো প্রথমে আমি সাব ডিভিশনটা লিখে দিই। সাব ডিভিশন লেখার পর ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা লিখে দিই।
ডিস্ট্রিক্ট লেখার পর কান্ট্রিটা সিলেক্ট করে নিই। কান্ট্রিটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ স্টেটটা সিলেক্ট করব। স্টেটটা সিলেক্ট করার পর পিনকোডটা লিখে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে। চলো, তো পিনকোডটা লিখে দিলাম। পিনকোডটা লেখার পর এবার নিচের দিকে আসব। নিচের দিকে আসলে তোমাদের যদি ইফ ইউ ডিজায়ার টু আপডেট ইউর আদার অ্যাড্রেস, যদি কিছু আপডেট করতে চাও সেটা তোমরা ওই নিচের চেকবক্সটায় ক্লিক করে তোমরা চেঞ্জ করতে পারো। যে ইফ ইউ আপডেট ইউর আদার অ্যাড্রেস, ওই চেকবক্সে ক্লিক করো, সেই অ্যাড্রেসটা তোমরা লিখবে, এখানে লিখে আপডেট করতে পারো। তো আমি টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি আপডেট করতে চাই, তাই সেই বক্সে আমি চেকবক্সটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে তোমাদের যে ইন্ডিয়ান যে আইএসডি কোড, সেটা তোমরা ইন্ডিয়ান 91 এটা সিলেক্ট করবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার বলছে প্রুফ অফ আইডেন্টিটি। তো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। প্রুফ অফ অ্যাড্রেস, তাও আমি আধার কার্ডটা সিলেক্ট করলাম। প্রুফ অফ বার্থ, এটাও আধার কার্ড সিলেক্ট করলাম। তারপরে কপি অফ প্যান, তো কপি অফ প্যান কার্ডের আমি স্ক্যান করে আপলোড করে দেবো। তো এই অপশানটায় ডিক্লারেশন অপশানটায় হিমসেলফ এবং হারসেলফ দেবে। তো তুমি কটা ডকুমেন্টস এখানে ইনক্লোজ করবে, তো আমি 2টো ডকুমেন্টস দেবো, তাই আমি 2 লিখলাম সেখানে। তারপরে প্লেসটা আমি দিয়ে দিলাম। প্লেসটা দেওয়ার পর এখানে এবার ফটো আপলোড করতে হবে। তো ফটো কিভাবে তোমরা রিসাইজ করবে, তা আমার নতুন প্যান কার্ড কীভাবে বানাবে যে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটাই তোমরা অলরেডি দেখতে পাবে। আমি ভিডিওটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ভিডিওতে থেকে তোমরা দেখে নেবে কীভাবে ফটো এবং সিগনেচার রিসাইজ করবে। তো চলো, আমি এই ফটোটা আপলোড করে নিই। ফটোটা আপলোড করার পর সিগনেচারটা আপলোড করব। সিগনেচারটা আপলোড করে প্রথমে তোমরা ফাইলটাকে সিলেক্ট করে নেবে, তারপরে আপলোড অপশানে ক্লিক করবে, তাহলে তোমাদের আপলোড হয়ে যাবে। তারপরে নিচে আসো, এবার ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমে সিলেক্টেড ফাইল, তো আমি অলরেডি আমার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো আমি স্ক্যান করে আমার মাই ডকুমেন্টে আমি সেভ করে রেখেছি। তো আমি এখন সেখান থেকে আমি ফাইলগুলো আপলোড করে দেবো। তো ফাইল সিলেক্ট করে আপলোড অপশানটায় ক্লিক করব। তো এখানে একটা ডকুমেন্ট আপলোড হলো। তো আরেকটা ডকুমেন্ট আপলোড করার জন্য তোমাদের কি করতে হবে চলো দেখিয়ে দিই। তো নিচে আসো, অ্যাড ডকুমেন্ট অপশানটা দেখতে পাচ্ছ। অ্যাড ডকুমেন্ট অপশানটা ক্লিক করলে দেখতে পাচ্ছ আরেকটা ডকুমেন্ট আপলোডের অপশান দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি আরেকটা ফাইল সিলেক্ট করে নিচ্ছি, যে কপি অফ প্যান বা কপি অফ আধার যেটাই হবে সেটা তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আবার আপলোড অপশানটায় ক্লিক করব, তাহলে এটাও আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর দেখতে পাচ্ছ 2টো ফাইলই আপলোড হয়ে গেছে। 2টো পাশে রিমুভ অপশান দেখাচ্ছে, তার মানে কি আপলোড হয়ে গেছে। তারপরে সাবমিট অপশানটায় ক্লিক করব। সাবমিট অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট। তো এবার তোমাদের যে আধার কার্ডের প্রথম 8টা ডিজিট রয়েছে সেই 8টা ডিজিট পরপর এখানে লিখে ফেলো। লেখার পর দেখতে পাচ্ছ নেম অ্যাজ পার আধার, সম্পূর্ণটা ভালো করে মিলিয়ে নেবে। তারপরে তোমাদের ফুল নেম, তারপরে ডেট অফ বার্থ, জেন্ডার, সমস্তটা এখানে দেখতে পাচ্ছ। তো আমি ডিটেলস অফ প্যারেন্টসটা চেঞ্জ করব, তাই আমি ওখানে চেকবক্সে ক্লিক করেছি। তোমরা যেটাই চেঞ্জ করবে বা কারেকশান করবে তার পাশের চেকবক্সটাই ক্লিক করবে। তো আমি আবার ফাদার্স নেমটা আরেকবার ভালো করে মিলিয়ে দেখে নিচ্ছি। দেখার পর স্ক্রল ডাউন করে তোমরা নিচের দিকে আসবে। এবার তোমাদের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, ফুল অ্যাড্রেসটার পর নিচের দিকে আসবে। এবার দেখতে পাচ্ছ তোমাদের ফোন নাম্বার, জিমেল আইডি, তারপরে তোমরা কি ডকুমেন্ট তোমরা এনক্লোজড প্রুফ অফ আইডেন্টি হিসাবে কি সিলেক্ট করেছো সেগুলো সমস্ত রয়েছে। নিচে দেখতে পাচ্ছ 2টো ডকুমেন্ট
তোমাদের সেভ হয়েছে। তারপরে প্রসিড অপশানটায় ক্লিক করবে। প্রসিড অপশানটায় ক্লিক করলে এবার আসবে তোমাদের পেমেন্ট অপশান। তো তোমরা কিভাবে পেমেন্ট করবে, তো অনলাইন পেমেন্ট থ্রু এই অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটায় ক্লিক করে তোমরা পেমেন্ট করে নেবে তোমাদের। তারপরে নিচে চেকবক্সটায় ক্লিক করে প্রসিড টু পেমেন্ট অপশানটায় ক্লিক করবে। প্রসিড টু পেমেন্ট অপশান ক্লিক করে তারপরে তোমরা পেমেন্ট করে নেবে। তো আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, পেমেন্টটা সম্পূর্ণ তোমরা করে নেবে। তারপরে পেমেন্টের পর সাকসেস দেখার পর এই অপশানটা আসবে, তারপরে তোমরা কনফার্ম করে এই অপশানটায় আসবে। আসার পর চেকবক্সে ক্লিক করে অথেন্টিকেশন দেখতে পাচ্ছ, এই অথেন্টিকেশন অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ ওটিপি জেনারেশন, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলে তোমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার, সেই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা এখান থেকে দেখে দেখে পুট করে দেবে ওটিপিটা। তো ওটিপিটা পুট করার পর নিচে দেখতে পাচ্ছ সাবমিট অপশান, সেই সাবমিট অপশানটায় তোমরা ক্লিক করবে। সাবমিট অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ আসবে। পেজটা হলো ই সাইনিং পেজ, তোমাদের ই সাইনিং করতে হবে। তো ওটিপিটা সম্পূর্ণ কমপ্লিট হলো। কমপ্লিট করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে চেকবক্সটা ক্লিক করবে। চেকবক্সটা ক্লিক করার পর এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটা পুট করে দেবে। তোমাদের যে আধার কার্ড নাম্বার দেখে দেখে পুট করে দেবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি অপশান, সেই সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করবে। তাহলে তোমাদের আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে আরেকটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেখে দেখে তোমরা আরেকবার এখানে পুট করে দেবে। পুট করার পর নিচে দেখতে পাচ্ছ যে ভেরিফাই ওটিপি, এই অপশানটায় ক্লিক করবে। ভেরিফাই ওটিপি অপশানটায় ক্লিক করলে তাহলে তোমাদের ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং তোমাদের অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ হবে। তারপরে তোমাদের সামনে একটা পিডিএফ চলে আসবে। সেই পিডিএফটা তোমাদের একটা পাসওয়ার্ড থাকবে। তো পাসওয়ার্ডটা হলো তোমাদের ডেট অফ বার্থ। তোমাদের ডেট অফ বার্থটা যেমন আছে পরপর, তোমরা কোনো স্পেস কোনো স্ল্যাশ কিছু দেবে না, পরপর একদম ডেট অফ বার্থটা তোমাদের দিয়ে দেবে। দেওয়ার পর ওকে বাটনটা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে একটা ফর্ম চলে আসবে এবং ওপরে দেখবে অ্যাকনলেজমেন্ট নাম্বার লেখা আছে। টোটাল ফর্মটা তোমরা দেখে নেবে এবং তোমাদের মেলেও দেখবে এই ফর্মটা চলে যাবে। নিচে দেখবে তোমরা যা যা অ্যাপ্লিকেশান দিয়েছো, সেই ডকুমেন্ট দিয়েছো, সেই ডকুমেন্টটা নিচে দেখবে তলায় অ্যাটাচ থাকবে, মানে সেভ করা থাকবে। তো এই রইলো তোমাদের আজকের ভিডিও এবং তোমরা এই পিডিএফটা তোমরা ডাউনলোডও করে রাখতে পারো। তো এই রইলো আজকের ভিডিও বন্ধুরা। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম থেকে শেষ অবধি পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।